প্রবাদে আছে গ্রাম দেখতে কলম, বিল দেখতে চলন। বাংলাদেশের বৃহত্তর বিল এই চলন বিল। তবে চলন বিল এখন পুরোপুরি তার যৌবনে থাকলেও চলন বিলের সেই চিরচেনা রূপ কিন্তু এখন আর নেই। সমগ্র চলন বিল এখন কচুরিপানায় ঢাকা। আমি যদি দেখাতে চাই যে এই যে চলন বিল, সেই চলন বিলের যে পরিবেশ এবং চলন বিলের যে পানি প্রবাহ সব কিছু এখন থমকে গেছে। অর্থাৎ বর্ষা মৌসুমে এই সময় চলন বিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক পর্যটক এই চলন বিল ঘুরতে আসতো, কিন্তু এই বছরটাতে কিন্তু আমরা নৌকার মাঝি চলন বিল কেন্দ্রিক যাদের জীবন জীবিকা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা সকলেই জানিয়েছে যে চলন বিলে এবছর তেমন পর্যটক নেই। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই চলন বিলে এই সময়টাতে কিন্তু ফুল নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভরা মৌসুম, পানিতে টইটুম্বুর থাকার কথা, কিন্তু চলন বিলে এখন পানি নেই, রয়েছে শুধু কচুরিপানা। আর এই কচুরিপানার কারণে চলন বিলের যে পরিবেশ, সেই পরিবেশ তো জীবন বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি অনেক সচেতন মহল আমাদেরকে জানিয়েছেন যে চলন বিলকে এই অবস্থায় নিয়ে আসার জন্য অনেক প্রভাবশালী মহল এবং অবৈধ সুতি জাল, কারেন্ট জাল, চায়না জাল সহ এই যে নানা ধরনের স্থাপনা চলন বিলের মাঝ দিয়ে যে সড়ক, মহাসড়ক থেকে শুরু করে অপরিকল্পিত উন্নয়ন যেগুলো হয়েছে, সে কারণেই চলন বিলের এখন ভারসাম্য হুমকির মুখে। চলন বিলে যে সময় পানিতে টইটুম্বুর থাকার কথা, ঠিক সেই সময় চলন বিলে কচুরিপানায় ভরপুর। কোনো নৌকা, যে সকল নৌকা চালক, মাঝি চলন বিল কেন্দ্রিক জীবন জীবিকা নির্বাহ করতো নৌকা চালিয়ে, তারা কিন্তু এখন তেমন পর্যটক পাচ্ছে না, কারণ সমগ্র বিলে শুধু এখন কচুরিপানা। দেখার মতো পানি নেই, আছে শুধু কচুরিপানা। এবং এই এলাকার যে কৃষকরা রয়েছেন, চলন বিলের পানি যখন শুকিয়ে যাবে, পাশাপাশি যখন শুকনো মৌসুম আসবে, তখন তো এই চলন বিল অঞ্চলে বেশিরভাগ ধান চাষ হয়। এই কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন যদি এই কচুরিপানা অপসারণ না হয়। কারণ ফসলের মাঠ ভর্তি হয়ে থাকবে কচুরিপানা। এই কচুরিপানা অপসারণ করতে হলে তাদেরকে কিন্তু যেতে হবে, আবারও অনেক সংখ্যক শ্রমিক নিয়োগ করতে হবে। সেই শ্রমিক দিয়ে এই কচুরিপানা আবার অপারেশন করতে হবে। এই কারণে ফসলের উৎপাদন ভালো হলেও তারা কিন্তু লোকসানের মুখে পড়বে। আমরা একটু কথা বলবো দু একজন পর্যটকের সাথে, যে আসলে এই যে আপনারা একটা সময় চলন বিলে ঘুরতে, আপনি কি ঘুরতে আসছেন? জি আমি ঘুরতে আসছি। চলন কি দেখছেন এখন? আমরা যখন আগে আসতাম তখন দেখতাম যে চলন বিলে থই থই পানি এবং প্রচুর পরিমাণে ঢেউ হতো। তো ওই সময় আসলে চলন বিলটা দেখার মতো ছিল, কিন্তু কালের বিবর্তনে আসলে অপরিকল্পিত রাস্তাঘাট হয়েছে, দেখছি অনেক পুকুর হয়েছে, যার ফলে কিন্তু চলন বিলের যে ঐতিহ্য সেটি কিন্তু হারাতে বসেছে। এবং সেই সাথে জানাতে চাই যে আসলে এই কচুরিপানা যদি দ্রুত অপসারণ না করা যায়, তাহলে কিন্তু এই চলন বিলের যে ঐতিহ্য সেটি থাকবে না। আমরা দেখেছি, ইউটিউবে ভিডিওতে দেখেছি যে এই চলন বিলের যে কচুরিপানা আছে, এরকম কচুরিপানা দিয়ে কিন্তু অনেক জায়গায় সারও তৈরি হচ্ছে। তো আমার মনে হয় যে বাংলাদেশ সরকার যদি এরকম একটি উদ্যোগ নেয় যে এই কচুরিপানা দিয়ে সার হবে, তাহলে কিন্তু চলন বিলের যারা কৃষক আছে তারাও কিন্তু একদিকে যেরকম লাভবান হবে, তেমনি এই যেরকম কচুরিপানা আমাদের এই চলন বিলে বলা হয় কিন্তু অধিশাপ যাকে বলা হয়, চলন বিলের অধিশাপ, এই চলন বিলের অধিশাপ থেকে কিন্তু তারা সুফল ভোগ করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন পর্যটক পেয়েছি, তিনিও এখানে এসেছেন। আসলে এই যে আপনারা একসময় এই সময় তো পানিতে টইটুম্বুর থাকে চলন বিল, এখন কচুরিপানা, এখন কি আপনারা সেভাবে ঘোরাফেরা করতে পারছেন? না, মূলত হচ্ছে একটা সময় আমরা শুনেছি বা দেখেছি যে চলন বিলে এখন তো ভরা মৌসুম, এই ভরা মৌসুমে চলন বিলে থই থই পানি এবং ঢেউয়ে ফেনা উঠে যেত। আর এখন ঢেউ তো দূরের কথা, পানি দেখা যায় না হচ্ছে এই কচুরিপানার জন্যে। আর আরেকটা বড় সমস্যা হচ্ছে এই শস্য ভাণ্ডার খ্যাত চলন বিল, এই কচুরিপানার জন্য বড় সমস্যা, কোন কৃষকের গলার কাটা একদম প্রতি বিঘা জমি হচ্ছে কৃষকের এই বর্ষা মৌসুম চলে গেলেই আবাদের জন্য পরিষ্কার করতে হয় প্রায় 7,000 থেকে 8,000 টাকা বিঘা, যেটা কৃষকের এই পরিমাণ লাভই হয় না এর থেকে। তো সব মিলে হচ্ছে এই কচুরিপানা, কৃষকের গলার কাটা এবং সব মিলে চলন বিল ধ্বংসের একবারে দ্বারপ্রান্তে নিয়ে আসছে। বলে রাখি, এই নাটোর 3 সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনু কিছুদিন আগে কচুরিপানা অপসারণ করার জন্য যে একটি যান্ত্রিক একটি যন্ত্র তিনি স্থানীয়ভাবে তৈরি করেছিলেন, যেটি কচুরিপানা তিনি পরিষ্কারের ব্যবস্থা হয়েও ছিল, কিন্তু আসলে এত পরিমাণ কচুরিপানা যেটা ওই ছোট মেশিনের দ্বারা সেই কচুরিপানা অপারেশন করা সম্ভব হচ্ছিল না। তবে এই এলাকার যাদের চলন বিল কেন্দ্রিক জীবন জীবিকা, অর্থাৎ জেলেরা রয়েছেন, নৌকার মাঝিরা রয়েছেন,
চলনবিল কেন্দ্রিক পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠান সকলের একটাই দাবি, এবং বিশেষ করে কৃষক, যে এই কচুরিপানা কিভাবে চলনবিলের যে অধিশাপ কচুরিপানা, সেই কচুরিপানা কিভাবে ধ্বংস করা যায় বা নির্মূল করা যায় সেই বিষয়ে সরকারের পদক্ষেপ কামনা করেছেন তারা। তাহলে এই কচুরিপানা যখন অপসারণ হবে, পাশাপাশি চলনবিলে যেমন সৌন্দর্য ফিরে আসবে, তেমনইভাবে কিন্তু কৃষকরা তাদের ফসল ভালোভাবে ফলাইতে পারবে। নৌকার মাঝিরা পর্যটকদের নিয়ে চলনবিলে ঘুরে ফিরে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে, এবং পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তারাও কিন্তু তাদের জীবন জীবিকা ভালোভাবে চালিয়ে নিতে পারবে। কারণ এই চলনবিল কেন্দ্রিক যে মানুষজন রয়েছে তারা এখন ব্যাপক বিপাকে রয়েছেন। বিশেষ করে এই সময়টাতে মানুষ পরিবার পরিজন নিয়ে পর্যটকরা চলনবিল ঘুরতে আসেন, কিন্তু এখন ঘোরার মতো সেই পরিবেশটাও নেই। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।